কলকাতায় হোটেলে নিহত ৭ বাংলাদেশির ৪ জনের বাড়ি কুষ্টিয়ায়। তাদের মরদেহ বেনাপোল স্থলবন্দর হয়ে দেশে পৌঁছেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন আলী। শাহিন আলী, নিহত ৪ জনের মরদেহ তাদের বাড়িতে কি পৌঁছেছে এবং কখন দাফনের কাজ শুরু হবে বা সর্বশেষ খবরগুলো জানাবেন। দেশের আনুষ্ঠানিকতা শেষ হয়ে যেন হচ্ছে না এমন একটি তথ্য আমাদের কাছে আসছে বারবার। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, মরদেহবাহী যে গাড়িগুলো আসছে সেগুলো কিন্তু যশোর পর্যন্ত এসেছে, এরকম একটি তথ্য আমরা আমাদের সহকর্মীদের মাধ্যমে জানতে পেরেছি। তবে আরও আমরা পরিবারের পক্ষ থেকে জানতে পেরেছি আসলে সম্ভবত রাত 9টা বা 9:30 এরকম একটি সময়ের মধ্যে আসলে মরদেহগুলো কুষ্টিয়াতে পৌঁছাবে। কুষ্টিয়া পৌঁছানোর পরে কিন্তু যে আনুষ্ঠানিকতা আছে, যেমন বলি কুষ্টিয়া মহাশ্মশান আছে, সেখানে কিন্তু 2 জনকে রাখা হবে এবং বাদবাকি যে 2 জন আছে তাকে কুষ্টিয়া পৌর গোরস্থানে কিন্তু আসলে কবরস্থ করা হবে এরকম তথ্য আমাদের কাছে আছে। তবে আমরা এতটুকু বলতে পারি আসলে আমাদের যে গণমাধ্যম কর্মীরা তাদের মরদেহের সঙ্গে আছে, তারা কিন্তু আমাদেরকে বারবার বলছে আসলে যে কাগজপত্র জটিলতা শেষ হয়ে কিন্তু শেষ হচ্ছে না, এরকমই তথ্য আমাদের কাছে বারবার বলছে আসলে। তবে যে মরদেহবাহী যে অ্যাম্বুলেন্সগুলো আছে তারা কিন্তু আসলে ইতিমধ্যে রওনা দিয়েছে, পথের মধ্যে রওনা দিয়ে তারা যশোর পর্যন্ত এসেছে এরকম তথ্য আমরা বলছে। তবে রাইল আপনাকে বলে রাখি আসলে যে দুইজন দেবাশিস দত্ত আমাদের সংবাদকর্মী এবং তার ছেলে, তাদের 2 জনকে আসলে কিন্তু মহাশ্মশানে নেওয়া হবে এবং তার শ্বশুর এবং তার স্ত্রীকে কুষ্টিয়া পৌর গোরস্থানে কবরস্থ করা হবে, এরকমই তথ্য আমাদেরকে পরিবারের পক্ষ থেকে জানাচ্ছে। আমার কাছে এই শেষ খবর ছিল কুষ্টিয়া থেকে। রাইল, ধন্যবাদ শাহিন আলী, আপনি খবর রাখতে থাকুন। প্রয়োজনে আবার অফিসে যুক্ত হবো। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী শাহিন আলী যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন কলকাতার হোটেলে নিহত 7 বাংলাদেশির 4 জন যে বাড়ি কুষ্টিয়া এবং তাদের মরদেহ বেনাপোল থেকে নিয়ে আসা হয়েছে তাদের দেশে, সে বিষয়ে শেষ খবর আমরা